৩৬ ঘন্টা ঠিক এতটুকু সময়ের কথা বলছে পাকিস্তান। তাদের দাবি এই সময়ের মধ্যেই ভারতের তরফ থেকে শুরু হতে পারে সরাসরি হামলা। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, যা বার্তা দিচ্ছে পুরনো যুদ্ধ যেন আবারও নতুন রূপে ফিরে আসছে, আরো শক্তিশালী, আরো ভয়ানক হয়ে। মনে হচ্ছে এতদিন সব ছিল শুধু অপেক্ষা, একটা অজুহাতের, আর সেই অজুহাতটাই যেন এসে গেছে পেহেলগামের পাহাড়ে রক্ত ঝরার মধ্য দিয়ে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মাঝে আবারও জমে উঠছে পুরনো শত্রুতা। আর এবার শুধু গুলি নয়, কথা বার্তাতেও যেন আগুন। সীমান্ত পেরিয়ে গুলি, কূটনৈতিক তিক্ততা, গোয়েন্দা সতর্কতা আর দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনা, সব মিলিয়ে যেন এক বিস্ফোরণ পূর্ব নিস্তব্ধতা। সপ্তাহখানেক আগেও জম্মু কাশ্মীরের পেহেলগাম ছিল নিঃশব্দ এক, কিন্তু 22 এপ্রিল সেই নীরবতা ভাঙে গুলির শব্দে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পর্যটনে বেরিয়ে পড়া সাধারণ মানুষের ওপর চালানো হয় ভয়াবহ সন্ত্রাসী হামলা। নিহত হন 26 জন। হামলার দায় স্বীকার না করলেও ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সংশ্লিষ্ট সন্ত্রাসীরা। এরপর শুরু হয় পাল্টাপাল্টি অবস্থান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পরপর 6 দিন সীমান্তে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। নওশেরা, সুন্দরবনি ও আখনুরের মতো স্পর্শকাতর সেক্টরে গুলি বিনিময়ের খবর আসে রাতের অন্ধকারে, এমনটাই দাবি ভারতের। জবাবে ভারত নেয় কড়া সিদ্ধান্ত, সব পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল, আর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয় সেনাবাহিনীকে দেওয়া হবে পূর্ণ স্বাধীনতা। তারা নিজেরাই ঠিক করবে কখন, কোথায় ও কিভাবে জবাব দেবে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারতের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। পাকিস্তানের নজরদারি চালাতে ভারত ড্রোন পাঠিয়েছে, এমনটাই দাবি করছে ইসলামাবাদ। আর সেই ড্রোন তারা ভূপাতিত করেছে বলেও জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। তার দাবি, ভারতের হাতে বিচারক, জুরি আর জল্লাদের ভূমিকা গ্রহণের প্রবণতা ভয়ঙ্কর। এদিকে তিনি আরো জানান, পাকিস্তানের কাছে রয়েছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য, যেখানে বলা হয়েছে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে চালাতে পারে সামরিক অভিযান। এই পর্যায়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস হস্তক্ষেপ করেন। দুপক্ষের নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলে তিনি শান্তিপূর্ণ সমাধান ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান, কিন্তু তারা স্পষ্ট করে দেন ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের জবাব তারা দেবে দৃঢ়তা ও দৃঢ় সংকল্পে। আর পাল্টা সংঘাত হলে তার দায়ভার সম্পূর্ণ ভারতের ওপরই বর্তাবে। এই উত্তেজনার মাঝেই এক অজানা অপেক্ষা। আতাউল্লাহ বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার, আর ভারত বলছে সন্ত্রাসের মূল আশ্রয়দাতা পাকিস্তান। দুই পক্ষই নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় অটল, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এতদিন ধরে জমে থাকা যে আগুন, সেটি কি এবার সত্যি দাউ দাউ করে জ্বলে উঠবে? অর্পিতা জাহান, RTV।